আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকাল, তারপরে মনে হচ্ছে গরমকাল চলে এসছে। এখনও দেখেছেন আমি সব এগুলো র্যাকগুলো ধুয়ে দিয়েছি, কারণ এখানে ক্লিন না থাকলে, ক্লিন আছে তারপরে আমি একটু ধুলাবালি যা পড়ে ওগুলো ক্লিন করেছি। এই যে আজকে কিচেন টিচেন ক্লিন করছি, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো, কারণ ক্লিন করে ফ্রেশ হয়ে আর রান্না করতে মন চাইবে না। এটাই হচ্ছে এখানে, এটাই হচ্ছে প্রবাসীদের একটা সুবিধা। আপনি যাই মন চাই অর্ডার করে দিলেন, খাবার চলে আসবে একদম টাইম অনুযায়ী। খাবারটাও অনেক ভালো থাকে, ফ্রেশ, হাইজেনিক। এখানে খাবারের কোনো রকমের ইয়ে করা যাবে না। এই যে শহরে একটা সরিয়ে সব কিছু, আমার এমনিতেই ঘর অনেক ক্লিন থাকে। যেটা হয় আর একটা বাসা যদি ক্লিন না থাকে তাহলে কেমন লাগে না। করে নিয়েছি, এই দেখেন আপনাদের দেখাই। এখানে আমি সব ডাল, শুকনো যত ইয়ে আছে সেটা, মশলা, যত রকমের মশলা আছে সব, আর এটা উপরে রেখেছি। আমার যে ক্লিন মানে পরিচ্ছন্নতায় অনেক সৌন্দর্য সব কিছু। আমি এই যে এখন যে প্যাকেটটা দেখছেন, এটা হচ্ছে যত পলিথিন আছে, যখনই পলিথিন লাগে, মানে বাজারের ব্যাগগুলো যা থাকে যেখানে যায় সেই ব্যাগের মধ্যে এটার মধ্যে রেখেছি। মেয়েরা এমনই একটা ছোট্ট কুড়ির ঘরকেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আপনাদের বলছি না, প্রবাসে আসলে এত বড় বাসা থাকে না, ছোট্ট একটা বাসাতে আমাদেরকে গুছিয়ে রাখতে হয়। আমি সব কিছু অর্গানাইজ করে রেখেছি যাতে সব সময় আমার হাতের নাগালে থাকে। এই যে কাজের তো কোনো শেষ নেই। একেবারে রমজান মাস আসলেই খাবার দাবার, গ্রোসারি শপিংয়ের পাশাপাশি সংসারে কিছু জিনিসও কিনতে হয়। আমার আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই নতুন একটা স্ট্যান্ড কিনলাম। সব কিছু এখন অর্গানাইজ করে রাখতে হয়। এত সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, বলার মতো না, অনেক সুন্দর সুন্দর। এই যে গোছানো শিনের মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পবিত্র রমজান মাস অনেক প্রিয়। গুলো গুছিয়ে নিয়েছি, ক্লিন করেছি, কিন্তু আজকে যেটা হয়েছে, আমাদের খাবারটা তৈরি করতে পারিনি। দেখেন না, কত সব ক্লিন করে নিয়েছি, কারণ এখানে আলহামদুলিল্লাহ বাইরে থেকে খাবার নিয়ে আসছি, পাকিস্তানের রেস্টুরেন্ট থেকে। কী নিয়ে আসছি দেখেন, দেখাচ্ছি। এরকম করে দাও। এটা হচ্ছে রায়তা, পাকিস্তানি হোটেল মানে এগুলো দেবে। এটা তারপর এটা কি আনছো? নিমকিন। এটা হচ্ছে মাটনের নিমকিন গোস, ওদের খুব বিখ্যাত নিমকিন, পাকিস্তানের খুব বিখ্যাত। আর পাকিস্তানি লোকটা না অনেক বকরি ছাড়া কিছুই চিনে না। এটার সাথে পোলাও না? আচ্ছা, এটা কি? এটা মাটন পোলাও। এটাও পোলাও, এটা বিরিয়ানি। মাটন পোলাও। মাটন পোলাও। আলহামদুলিল্লাহ, 1 মাস পর এরকম লাঞ্চ করা হবে। আর আজকে রাত্রে সেহরি খাবো, কারণ কাল থেকে রোজা শুরু। কত ভিড়! আমি মসজিদেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ। যেতে যেতে দোয়া পড়ে যাচ্ছি। মসজিদে যাওয়ার আগে তো দোয়া পড়তে হয়। আর এটা হচ্ছে এখানে তারাবি পড়তে যাব। কি সুন্দর এই মসজিদটা!
ওমেন এন্ড ট্রাস দাঁড়ান একটা ওকে। এই যে আমরা বিশেষ আলহামদুলিল্লাহ বাজারে অনেক ভিড়। এটা কাজা বাজার মনে হয়, এতটা ভিড়। আর এদিকে হচ্ছে ফ্রেশ মার্কেট থেকে নেব, এখান থেকে একটু কাঁচামরিচ নেব। একটু শসা নেব। আলহামদুলিল্লাহ তারাবি পড়া শেষ, তারপরে একটু টুকিটাকি বাজার করলাম, যেটা হচ্ছে একটু কাঁচামরিচ নেওয়া হয়নি, কাঁচামরিচ নিলাম। কালকে তো ইফতারি বানাতে কাঁচামরিচ লাগবে। শসা নিলাম, সবার জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাইলাম, মুসলিম উম্মার জন্য দোয়া চাইলাম। রান্না করছি আজকে, একটু মুরগি রান্না করতে বলে মুরগি রান্না করার জন্য সব কিছু কেটে টেটে নিয়েছি। আর একটু শিমের ভর্তা করব। এই তো সেহরিতে প্রথম রোজা, সেহরিতে এত কিছু খাওয়াও যাবে না। আজকে সারাটা দিন অনেক কাজ করেছি সেই সকাল থেকে, যদিও লাঞ্চটা বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসে খেয়েছি। এখন মসজিদে গিয়েছি, তারাবি শেষ করে এসেছি। এখন আজকে প্রথম সেহরি খাবো, আর সে কারণে আমি একটু তাড়াতাড়িতে সেহরির খাবারটা রান্না করে নিচ্ছি। রমজান মাসের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো আল্লাহর সময়, বছরের যেই সুযোগটা রমজান মাসে হয় সেটা অন্যান্য মাসগুলোতে আমরা পাই না। রমজান মাসে কিন্তু সেহরি খেতে উঠি, অনেক থেকে উঠে আমরা সেহরি খাই। সুতরাং আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন আজ রমজান মাসের প্রথম রোজা থেকে, রমজান মাস থেকে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহর অতি নৈকট্য লাভ করি, এবং নফল সিয়ামের মধ্যে তাহাজ্জুদ হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আপনি আপনার জন্য দোয়া করেন, পরিবারের জন্য। উঠতে আজকে দেরি হয়ে গেছে, আর মাত্র 40-45 মিনিট বাকি আছে। আজকে একটু টায়ার্ড হয়ে, এখন তাড়াহুড়া করে ভাত হবে, যেহেতু প্রথম রমজান। এই যে ভাত দিয়েছি, ভাগ্যিস আমি রান্না করে রেখেছিলাম আজকে, কারণ গতকাল এত কাজ করেছি কাজের জন্য হয় নাই, টায়ার্ড হয়ে গেছি। তারাবি পড়ে আসছি, পরে এসে কাজ করছি। এখন এই তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। আমি বাসমতি রাইস দিয়েছি, বাসমতি দেবে না। সেহরির সময় একটু দেরিতে উঠলে আমার হাজবেন্ড একটু উঠিয়েও দেয় নাই। আর রান্না তো করা থাকে, কিন্তু হচ্ছে ভাত, আসলে হচ্ছে ভাত বাটা হয়ে আসতেছে। ভাত হয়েছে, আসো তাড়াতাড়ি খেতে। বিসমিল্লাহ। তুমি নিবা? আচ্ছা। এই খাওয়ার পর অবশ্যই আপনারা খেজুর খাবেন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, অনেক বড় সুন্নাহ। আপনারা অবশ্যই একটা খেজুর খাবেন।